আচ্ছা, একটু খেয়াল করেন, এটা কিন্তু আপনারা অনেকেই পারছেন, কিন্তু সিস্টেমেটিক্যালি না গেলে যেটা সমস্যা হবে কি, এই যে কালারে অনেকের প্রবলেম হচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে অথবা হচ্ছে না, এইগুলো হচ্ছে সমস্যা। হ্যাঁ, তারপর এখানে যে দেখেন, এখানে কিন্তু মনে হচ্ছে একটা লেয়ার আরেকটা লেয়ারের ভিতরে ঢুকছে আবার বেরোচ্ছে, ঠিক না? হ্যাঁ, এটা কেন মনে হচ্ছে না সেটা আমি দেখাই দিচ্ছি। ওটার জন্য হচ্ছে যেটা করতে হবে, প্রথমে আমাদের একটা সার্কেল নেব, কয়টা? শেষ একটাই আনাবো, আমাদের আর কিছু করতে হবে না। বুঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে এটা কালার দিব হচ্ছে আমরা আপনার, না এটাকে হচ্ছে শুনেন, এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সামনে আনলাম, ছোট করলাম। ওকে, শেপ কয়টা? দুইটা, মাঝখানেরটা কি করব? বাদ দিয়ে দিব। ওকে, এখন এটা কালার কি দিব? আমরা যেটা মন চাই সেটা দেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আমি আপাতত যেহেতু এখানে এটা আছে এটা দিচ্ছি। ওকে, আচ্ছা এখানে কিন্তু গ্রেডিয়েন্ট আছে, তো গ্রেডিয়েন্টটা আমরা এখন দিব না, এটা হচ্ছে আমরা শেপ তৈরি করার পরে দিব। ওকে, আর যদি এখন দিতে চান দিতে পারবেন না, গ্রেডিয়েন্ট কালার নাকি? আচ্ছা আমি এখনই দিয়ে দিই। এটা তো ভেক্টর থেকে না ভাই, এটা তো ইমেজ, ইমেজ থেকে আমরা ভেক্টর আনতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তা আমাদের কিন্তু কাজ শেষ। এখন যে আমরা কি যেটা করব, এটাকে সিলেক্ট করবো, অল্টার চেপে শিফট চেপে ধরে এই জায়গায় এনে এটাকে একটা কি করব, ডুপ্লিকেট করছি, ঠিক আছে। এরপর আবার এটাকে অল্টার চেপে ধরে নিচে এনে এই এই জায়গায় এনে কি করব, ছেড়ে দিব। কাজ কিন্তু শেষ। এখন শুধু কি করব, আগে হচ্ছে এভাবে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, করার পরে শেপ বিল্ডারটা নিতে হবে। ওকে, নেওয়ার পরে দেখেন, প্রথমে আমি এইটা করব, কোনটা? এই যে এটা, তাহলে শুরু এখান থেকে না? ওকে, এরপরের অংশটা কোথায় গেছে? নিচে, তাহলে আমরা এটার উপরে দিব না। ওকে, এরপর এটা দিব এখানে, বুঝা গেছে? আচ্ছা, এরপর আসেন, এটা হয়ে গেল। এবার এইটা ঠিক আছে, এটা দিক থেকে যাবে। আমি কোনো শিফট টিপ দিই নাই ভাই। এরপরে জাস্ট এই শেপটা করলাম। ওকে, করার পর পরের অংশটা গেছে কোথায়? নিচে, তাহলে আর এটার উপর দিয়ে আমি নিব না, নিলে কিন্তু এটা উপরে হয়ে যাবে। এরপরে আমি জাস্ট এটা মিলাবো। ওকে, এরপরে এটা করবো, এটা আসছে এইভাবে 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 এসে কোথায় গেছে? উপরে গেছে না? তাহলে এটা উপর দিকে নিয়ে আসবো, উপর দিকে এনে এরপরে আর যাবো, নিচে গেছে আর যাবো না, নিচে আসার পর এটা এখানের সাথে এসে এটার সাথে মিলাই দিব। ওকে, ব্যাস। এখন বাহিরে গুলো দরকার আছে, ওগুলো জাস্ট অল্টার চেপে করে এভাবে একটা একটা টান দিবেন, সব চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শ্যাডো ম্যাডো যা ইচ্ছে সব দিতে পারেন, গ্রেডিয়েন্ট কালার চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে না? এখন আপনি দেখেন, আমি এখন ডিরেক্ট সিলেকশনটা নিই। এখন এখানে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা শেপ। ওকে, হ্যাঁ, এই ধরনের লোগো ডিজাইন ক্ষেত্রে আপনার এগুলা শেপ বিল্ডার দিয়ে করে আর কি, কারণ এগুলো অ্যাকচুয়ালি শেপ বিল্ডারের কাজ। যেমন আমরা অ্যাপলের লোগো, টুইটারের লোগো, তারপর এই মাইক্রোওয়েভ এইচ এর লোগো, গুগল ক্রোমের লোগো, সবই কিন্তু শেপ বিল্ডার দিয়ে করে।